দেখো রুজি, আমি তোমারে তোতা পাখির মতো সুন্দরভাবে বুঝাই বলছি যে বিয়ার সাজারে শাড়ি খুঁড়ি ফেলাই দাও, বাসর ঘর যেটা সাজাইছো সেটা ভাঙি ফেলাই দাও। তুমি আর কথা বললে না, আপোষ ভাবে বলছি, তুমি আর কথা রাখলা না। এবার আমি তোমার লগে আপোষহীন কাজ করি, এই মুহূর্তে আমি কাজে ডাকি আমি তোমার আপোষহীন ভাবে বিয়া করবো, দেখুন কে ঠেকা। বাবাজি এই ধরনের কথা বলবো বাবাজি, আমার মেয়ে মারা যাবো বাবাজি, আমার মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আমি এর বাসাও তুমি বাবাজি। চলো চলো বাবাজি। তোর এত বড় সাহস, আমি দিল মোহাব্বত, তুই আমার দিল রে, আমার কলিজা রে, এই দিল মোহাম্মদের ভিতর থেকে সিনাই নিয়ে চলে যাবে গা। তুই কোন সাহসের বড়ি খাইছ, কোন সাহসের ক্যাপসুল খাইছ তুই? হ্যাঁ এটা কি হইলো বস? লাথি দিছি, তুই নিজে চোখে দেখছাস? হ্যাঁ বস, আপনার তুই ইজ্জত মারিতেছ, আপনার গায়ে হাত, আপনি কিটা? হ্যাঁ শেখ দেওয়ান মোহাম্মদ জাভেদ গাজী, তার সব থেকে বড় পরিচয় নোয়াখালী বংশ দুধছে মাইফদের শহরের সাজ্জাদুর রহমান তিনার চাচা, তিনি হলে যে বর্তমান কানাডার বেগম পেড়া নিয়ন্ত্রণ করতেছে। ও মাগো এক হিস্টোরি হলতে হলতে কানের পোক বাইর করে আলাইতেছে, তোকে হিস্টোরি চেঞ্জ হয় না কেন রে? এখনো যাস্তা কি জন্য, যাস্তা কি জন্য? আমি কোনো ত্রিপল নাইনে কল করতেছি, কিন্তু পুলিশে কল করবো মানে। এই 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 মোহাম্মদ, পুলিশ ভাই কই আছেন? তাতে রাখেন যে করে দিয়েছেন যে পড়ছে। তোর মোহাম্মদ কেন আর লাগে আমি থাকেন কোন আছে আপনারা? পজ মারছি, টেনশন নেন না। সে তো সে কখন দৌড়ায় পলাইয়া গেল, এখনো পর্যন্ত আসার নাম গন্ধ নাই। আমার না খুব চিন্তা হইতাছে। আমার মনে হয় না আজকে রাইতে সে আর ফিরবো। তাহলে ফিরবো না, তাহলে আজকে না অগো বাসর ঘর? সেটা এখন বইলে কোনো লাভ আছে? মোহিনী যে এই বাড়িতে আজকে নতুন বউ হয়ে আইছে, আজকে যে তার বাসর রাত, এটা মোহিনীর আগে বোঝা উচিত ছিল না? বাসর ঘর তুইলা রাখ, যা তুই ঘুমায় যা, যা। মোহিনী শুনো বোন, মাথা ঠান্ডা করো, রাগ করো না বোন। আমি জানি দিল মোহাম্মদ যেটা করছে খুব খারাপ কাজ করছে, সে একটা সত্য গোপন কইরা তোমারে বিয়ে করছে, কিন্তু বিশ্বাস করো সে মানুষটা খুব ভালো, আমারে আর ফারিয়ারে খুব ভালোবাসে। আমরা যখন যা চাই সব আবদার সে পূরণ করে, সে তোমারেও ভালোবাসবো। এখন আর মনে কষ্ট রাখো না, যাও ঘরে যাই শুয়ে পড়ো। যাও। মাশাআল্লাহ, ট্রাকের গায়ে যেমন লেখা থাকে খোদাই করা, সমগ্র বাংলাদেশ 5 টন। আমি দিল মোহাব্বত, আমার দিল এত বড়, এত ওয়েটফুল, এত ওজনধারী, আমার দিলের ওজনে কোনো 5 টন। বিশ্বাস করে রুজি, আজকে যে অযাচিত ঘটনাগুলো ঘটে গেল, সবকিছু শেষে আমি একটা কথাই বলবো, আই এম সরি। এটা আবার ফার্স্ট টাইম। একটা কথা কি, মুঝে মাফ কর দো। আমি বলবো কি যে এই বাসকের পর্যন্ত আমাকে আসতে হইলই, মানে এজন্য আমি সরি। কাছে আসবো? জি না, আমি এখানে আপনার সাথে বাসর ঘর করবো না। এটা তুমি কি করতেছো? বললাম না এখানে আপনার সাথে আমি বাসর করবো না, আপনি আপনার বাড়িতে আমায় নিয়ে যান। এটা তুমি কি ধরনের কথা বলতেছো যে তুমি এখানে বাসর ঘর করবে না? এটা একটা তাজা বাসর ঘর রে বাবা, মানে এখন এই সময় এসব কথা তুমি কেন বলবা? এটা তো বাসর ঘরকে অপমাননা করা হচ্ছে, বুঝো না? আমি তো বলছি আপনার বাড়িতে আমায় নিয়ে যান, তারপরে সব। বাড়িতে যে তোমার 3টা বোন আছে,
তারা যে পরিমাণ রাইগা ফুসে আছে, তারা যদি এই ঘটনাটা শুনে যে এরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে, সেগুলো তুমি কন্ট্রোল করতে পারবা, ম্যানেজ করতে পারবা? আমি বুঝি নাই, বুঝায় বলেন। না বোঝার মতো তো আমি কিছুই বলি নাই। 3টা বই আছে মানে কি? আরে আছে তো, যা বলছি সত্যি বলছি, সত্য বই, কোনো মিথ্যা কথা বলি নাই। আপনার বোন? হ্যাঁ, তোমারই বোন, তোমার। ঠিক আছে, আপনার বোন হইলে আমারও বোন। এখন ফোন লাগান, কথা বলাই দেন ওনাদের সাথে। কি অসম্ভব কথা বলতেছো বউ? এটা সম্ভব না। কিসের জন্য সম্ভব না? কি জন্য যে সম্ভব না সেটা তোমাকে এই মুহূর্তে বোঝানো সম্ভব না। বুঝলাম না। আব্বা, ও আব্বা! তুমি আব্বুজিকে ডাকতেছো কি জন্য? আমাদের বাসর ঘর, তুমি এখানে আব্বুজিকে কি কারণে ডাকবা? ওনাকে ডাকার কোন দরকার আছে? আমাদের দুজনের বাসর ঘরের মাঝখানে শ্বশুর আব্বা কেন আসবে? ও আব্বা, তুমি কি এদিকে আসবা নাকি আমি আসবো? আব্বা, কিরে মা, কি হয়েছে? আব্বা, কিছু হয় না আব্বা, আব্বা নাথিং নাথিং নাথিং, কিচ্ছু না। আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে রোজি কি কারণে যে বাসর ঘর ছেড়ে উঠতে চলে আসলো। আমি রিয়েলি আস্টনিশ, এক প্রকার বোধা হয়ে গেছে, লেতুর হয়ে গেছি। কেন উঠে আসলো রোজি? আব্বা, ওনার 3 জন বোন আছে বাড়িতে, আমি তাদের সাথে কথা বলতে চাই। আরে কেন কথা বলবা না? অবশ্যই কথা বলবা। তুমি তো আগামীকাল নাইলে পরশুদিন তুমি তো ওই বাড়িতে যাচ্ছই। ওখানে শুধু তুমি না, হ্যাঁ, তোমার আরো 3টা বোন আছে। তোমরা সব মিলে 4 জন বোন একসাথে থাকবা, শান্তিতে সুখে ঘুরবা। তোমরা কথা বলবা না? কথা না বলে কি থাকতে পারবা? এই বোকা, হয়েছে কি আপনার একটা কথা বলি, দেওয়ানি মাস্তানিরা সারাদিন যে ওর লগে হ্যাসেলটা করছে, এইটার জায়গা থেকে ও ইমোশনাল হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। ওর এই নার্ভাসনেস না কাটতে উঠতেছে না, কি কমো। এই নার্ভাসটা আমি যেভাবে কাটায় ওঠানোর চেষ্টা করতেছি, বুঝছেন? তুমি রিল্যাক্স দিয়ে এখন ঘুমাইবা, বুঝছো? তোমার আর কোনো কাজ নেই। আব্বা আপনি জানতো, আপনি জান আব্বা। ও বাবা, তুমি ঠিকই বলছো। ওই দেওয়ানের হুমকি দামকিটা আমার মেয়ের মন মানসিকতা ভাঙ্গিছে, তছনছ হয়ে গেছে বাবা। আর বললা না ইমোশনাল, আমার মেয়েটা আসলে খুব ইমোশনাল বাবা। ওর দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নাই বাবা। আব্বা, ওর লগে যে আরো 3টা বোন বাড়িতে আছে, বিশ্বাস করেন, এগুলো আমি ছাড়া কেউ নেই। ওরা আমার ছাড়া কিচ্ছু বোঝে না আব্বা, জানেন? ওরা খুব ইমোশনাল। তুমি গেলে বুঝবা, কথা বললে বুঝবে। আব্বা গুড নাইট, আপনি শুইতে যান তো, আপনার মন ভাঙ্গেন না। আমি আছি তো ওর পাশে। আব্বা যান, আব্বা যান, আপনি শুইতে যান। যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না মন। আসো আমরা বাসর ঘরটা করে নেই। এখানে কোনো বাসর হবে না। রোজি, রোজি এরকম করে না মনা। আব্বা, রোজি, লোকটা কত ভালো, আমাকে কত ভালোবাসা দেয়, কোনো সময় কোনো কিছু অপূর্ণ রাখে না। তার সাথে এরকম করা কি ঠিক? পুরুষ মানুষ হিসেবে সে নয় বিয়া কইরাই ফেলছে, এখন তো কিছু করার নাই। মহব্বত সবসময় কি বলে, তার দিলটা অনেক বড়। সে সবসময় বলে না, আমার দিল 5 টন। আমার তো মনে হয় মহব্বতের দিল 5 টন না, তার দিলে ভালোবাসার জোয়ার যেইভাবে উথাল পাথাল করে, তার দিলটা তো একটা সাগরের মতো। পুরুষ মানুষ বিয়া যেহেতু কইরাই ফেলছে, সমস্যা কি? আমরা 2 জন এতদিন যেভাবে থাকছি, আরেকজনও আমাকে লগে থাকবো, আমরা মিলেমিশা থাকবো। ঠিক আছে নুসরাত, আরিয়া, সে তো আমার লাইগা বাসরটা করতে পারলো না, চইলা গেল। এক কাজ করি, আমি তাগর বাসরের ব্যবস্থা করি, আর তুমি তার একটা কল দাও, কল দিয়ে কও বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে। আমি তাহলে যাই সব আয়োজন করি। হ্যাঁ ঠিক আছে, যাও, আমি কল দিতেছি। হ্যালো। কি গো স্বামী, কই তুমি? এই তো একটু পরে চলে আসো। চলে আসো। আর কালকের ঘটনার জন্য আমরা খুবই লজ্জিত, তুমি তাড়াতাড়ি আসো। তোমার বাসর সাজানোর ব্যবস্থা করতেছি আমরা। আরে জানি তো, আমি জানি তোমরা 3 জনই শেষ পর্যন্ত আমার বিষয়টা বুঝবা। তোমরা যে আমার বিষয়টা বোঝো সেটা কিন্তু আমি বুঝি। ঠিক আছে, তোমরা আয়োজন করো, আমি চলে আসতেছি। জি আচ্ছা। কে ফোন করছিল বাবাজি? আব্বা, বাড়িতে যে রোজির 3টা বোন আছে, বড়জন কল করছে। তা বাড়িতে ওই তোমার 3 বোন ছাড়া আর কেউ নাই? বই
কান্নাকাটি করো না। ওই যে কবি একটা কথা লিখছেন না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। মনে করো এটা তোমার ভাগ্যে ছিল, মাইনা নাও, কান্দো না বোন, কান্দো না। তারে আমি ফোন দিছিলাম, বলছি আমি আর ফারিয়া মিলা তার বাসর সাজাবো, সে চলে আসবে, তুমি চিন্তা করো না। ফারিয়া তো আমার পরেই বাড়িতে আইছে, আর ওর তো বয়স বেশি না, এই জন্য তোমার এই দেখা কষ্ট পাইছে। কালকে রাইতে আমি ফারিয়ারে বুঝাইছি, কষ্ট পায় লাভ কি, আমার স্বামী একটু পাগল বুঝছো, কিন্তু মানুষটা খুব ভালো। পরে ফারিয়াও বুঝতে পারছে, ওরও রাগ ভাঙ্গা গেছে, ও বাসর সাজানো জিনিসপত্র জোগাড় করতে গেছে। আজকে রাইতে তোমার তার সাথে বাসর, আমাকে 2 বোনটা মাইনা নাও তুমি, আমরা সুখে শান্তিতে সবাই মিলে একসাথে থাকবো বোন, চিন্তা করো না। দোয়া করো না বুঝি, রোজি যাতে তার 3 বোনের সাথে ভালোবাসা ভাগাভাগি করে চিরকাল কাটা দিতে পারে। কি ধরনের কথা কব, চিরকাল কিভাবে কাটায়? তোর বোনদের বিয়ে হবে না, তা তো শ্বশুর বাড়ি চলে যাবে। আব্বুজি কিছু বলেন না, এরা তো স্বামীর বাড়িতে আছে। তারা স্বামীর বাড়িতে আছে মানে? অবশ্যই স্বামীর বাড়িতে আছে। কেন, এই বিষয়ে আপনার সন্দেহ থাকার কারণটা তো কিছু বুঝতেছি না আব্বুজি। স্বামীর বাড়িতে আছে মানে কি কও? তাদের কি বিয়ে হয়েছে? বিয়ে না হলে এরা স্বামীর বাড়িতে আছে কেমনে? বুঝি নাই। তারা কি স্বামী নিয়ে তোমাদের বাড়িতে থাকে, মানে তোমরা একই সংসারে মিলা দিলে থাকো? আব্বুজি, আপনি যে বিষয়টা বোঝেন না এটা আমি বলবো না। আমি সম্ভবত আপনার এই বিষয়টা বুঝে বলতে পারি না। রোজি যেমন 100, তেমনি রোজির ওই রকম আরো 3 জনা বোন আছে, মানে সব মিলে রোজি সহ 4 জন। তারা একসাথে সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করে সারাটা জীবন পার করে দেব। আহারে কি সুখ, সুখ উপসে উপসে পড়তেছে। নাস্তা খাওয়া শেষ হয়েছে? তাহলে চলেন। চলেন মানে কি? চলেন মানে আমি ব্যাগপত্র সব গুছাই নিছি, আপনার সাথে এখনই যাব। আমার সাথে যাবে? আবার এখনই যাবে? হ্যাঁ। ওরে বোকারে, আবার দেখছেন রোজি কি বোকার মতো কথা বলে। ব্যাগ যেখানে ছিল ওখানে রাখো, ওখান থেকে আইনো না। নাস্তা খাওয়া শেষ হলে চলেন তো। আব্বুজি, তার কথা আপনি কিছু বুঝতে পারতেছে? একটা বিয়ে হয়েছে, সেটা নতুন বউ, মানে সে কিভাবে হুট করে আঙু বাড়িতে ঠাস করে ঢুকে পড়ে কন্দে, এটা হয়? নতুন বউ বলে কথা, একটা বুঝ ব্যবস্থা করে তারপর না রওনা দেয়া লাগে, তাই না? হরে রোজি, ওই বাবাজির কথার যুক্তি আছে। বাড়িতে যায় বুবা ব্যবস্থা কইরা তারপর তো নিয়ে দেবো। আর বুঝ ব্যবস্থার কোনো দরকার নাই, আমি এখনই যাব। বিয়া হয়ে গেছে মানে স্বামীর বাড়ি আমার আসল ঠিকানা। অবশ্যই স্বামীর বাড়ি তোমার আসল ঠিকানা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই যাতে তো বসে আছেন কেন? আর এক মুহূর্ত দেরি করতে পারবো না, ওঠেন চলেন। আব্বুজি, বিষয়টা ওর একটু বুঝাই বলেন তো। এখন যদি তারে নিয়ে আমি বাড়িতে যাই, সম্ভব না তো, হবে না তো। অলরেডি বাড়িতে আরেকটা বাসর আমার ফোন করছে, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। বাড়িতে কি বললেন? না মানে ওই যে কি জানি কইতেছিল, বাসর বাসর বাসর। কার বাসর? আসর? বাড়িতে আসর বসেছে। ওই যে আরেকজন বোন আছে না তোমার, বড় বোন নুসরাত, নুসরাত বাড়িতে আসর বসেছে, মানে বুঝ পরামর্শের লেগে আমাকে ডাকছে। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে রাজি না। ওই দেওয়ানের বাচ্চা যখন তখন বাড়িতে এসে হামলা করে, উল্টাপাল্টা কথা বলে, এসব আমি একদম আর মাইনে নিতে পারতেছি না। আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি স্বামীর বাড়িতে চলে যাব, স্বামীর বাড়ি আমার আসল ঠিকানা। অবশ্যই স্বামীর বাড়ি তোমার আসল ঠিকানা, অবশ্যই স্বামীর বাড়ি তোমার শেষ ঠিকানা। যদি এইখানে আইসা কোনো দেওয়ানরা মাস্তানি করবার আসে, তাদের কোনো ভাত নাই, জোতা দা পিটাইয়া তাদের থোতামুখ ভোতা করে হালামু, ফাতা ফাতা করে হালামু, লম্বা করে হালামু। একটা কথা মনে রাখবা, আমি এইখানে যতদিন আছি, আমি তোমার স্বামী হিসেবে যতদিন বাইসা থাকবো, কারো কোনো খাওয়া নেই, কারো কোনো ভাত নাই। তোমার স্বামীর ঠিকানায় তোমার আসল ঠিকানা। আমি আমার বাড়িতে যাই আজকেই 3 বোনের সঙ্গে সলা পরামর্শ কইরা মনে করে যে এমন বন্দোবস্ত করতেছি যাতে তোমারে বোর মর্যাদা দিয়া আমি ওইভাবে আগামীকাল সুন্দর করে লয়ে যেতে পারি। এমন ভাবে আগামীকাল সানাই বাজারটা যে লয়ে যাবো, সবাই যাতে দেখা কয় ওই যে যাইতেছে, ওই যে যাইতেছে মহাব্বতের বউ, ওই যে রোজি যাইতেছে, দেখলে যাতে অন্যরকম ফিল হয়। একটা কথা মনে রাখবো, আমার বাড়িতে তোমাকে ফকিনের মর্যাদা আমি নিয়ে যাবো না, আমার বোর মর্যাদা দেয়, স্ত্রী মর্যাদা নিয়ে যাবো। এই মর্যাদা যাতে সবাই হিংসা চলে পড়ে মরে। আব্বা কি ব্যাপার, আপনি তবদা খাই রইলেন কি লিগা? আপনি মুনাজাত ধরবেন, একটু দোয়া দিবেন না আমাকে? দোয়া ছাড়া কি আমরা কি আগাইতে পারবো? মুরব্বীর দোয়া দরকার আছে না? হাত উঠা, হাত উঠা মোনা, হাত উঠা।
লা 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 লা। বুঝছো বউ, আমি আমার জীবনে এমন একটা জীবন চেয়েছি, ওই যে আরবের শেখ আছে না, আরবের যাকে পয়সাও লাগে তাদের কিন্তু ঘর ভর্তি বিবি থাকে। আমি আমার জীবনটারে এমন ভাবে চাইছি, আমার ঘরে থাকবে বিবি, ঘরের চতুর্পাশে বিবিরা হচ্ছে কি হাসতেছে, খেলাধুলা করতেছে, কুতকুত খেলতেছে, পলান্তি খেলতেছে, মানে একটা হাসি মাখা অবস্থা থেকে সারাক্ষণ খেলে হাসিতে টই টই, আর নুপুরের আওয়াজ বাজতেছে, চুরির আওয়াজ বাজতেছে। মানে আমি কি কমু তোমারে? এই আমি খারাপ চিন্তা করছি? আমার চিন্তাটা ভালো না? আমি যে ছেলের সাথে পলাই গেছিলাম, ওই ছেলের ঘরে একটা বউ ছিল। ওই ছেলে আমারে কইছিল ওই বউরে তালাক দিয়ে আমারে বিয়ে করব, কিন্তু ওই ছেলের আমি মাইরে খেদাইছি। আর তারপরে তুই আমারে বিয়ে করে আনছিস, আমারে তোর ঘরে 3 নম্বর বউ বানাইছিস। আমি এখন 3 নম্বর বউ। এটি তো সত্য, এটি তো লিগেল। তুমি বোকার মতো করে কাঁদতেছো কেন? এটা ভাগ্যের লিখেল ছিল। মানে এখানে কিছু করার আছে? এই বোকা কি আর করবা? একটা কথা তোমার আমি বলি, এমনও তো হইতে পারতো ওই পোলা লোকে গেলে তুমি ডাইরেক্ট হইলি শেষ হয়ে যেতে, কিন্তু আমি তো সেটা করুম না রে বউ। ও বউ, আমি তোরে এত ভালোবাসা দেবো, এত ভালোবাসা দেবো, এটা হলো মধুর ভালোবাসা থাকবে। আমার ভালোবাসায় তোরে একদম ভাষায় দিমু তো আমি। তুই তো ভালোবাসার খনিতে ঢুকছো, সুরঙ্গতে ঢুকছো, তো তুই আমার চিনোস না রে বউ। আমরা দুইজন ভালোবাসার এমন ভাবে পানিতে ডুব দিব, আর দইরা একটা পর্যায়ে তোমার অক্সিজেন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার অক্সিজেন থাকবো। আমার অক্সিজেন দিয়ে তুমি বাঁচবা। আমি তোমার কি জানো, আমি তোমার অক্সিজেন হয়ে থাকতে চাই, তুমি আমার নাইট্রোজেন। ঠিক বলছো রে? কি কো তুমি এইসব? আবেগে ব্যাক চলে আসছে, এই জন্য তোমার বলতেছি। এখন তোমার মনটা ভালো না? ভালো কিনা বল, মনটা ভালো করে দিছি না? এই বুকের ভিতরে রাখিয়া আমারে নয়ন পরাণ চাহিয়া, ও বন্ধু জনম জনম ধরিয়া। এবার তুমি আমার বলো তো, তুমি কি আমার ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। বিয়ার বাদ্য বাজনা বাজাও। বাবা ধর, আমি এটা ছেড়ে দে বাবা। বাবা বাবা তোর পায়ে দুইটা ধরছি বাবা, আমি অসহায় মানুষ, আমি এটা জীবন নষ্ট। তোরা কি মনে করছিস আমার সামনে থেকে আমার কলিজা টুকরে লয়ে যাবে? এত বড় সাহস রে! এই এত বড় সাহস! তোরা কোন জায়গায় আছিস? আমার দিল, আমার কলিজার টুকরে লয়ে যাবি তুই? আমি মোহাম্মত, আমার চিনাস? এই 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 রোজি, কাছে আসো। শোনো, ভয় নাই, কোনো ভয় নাই, শত্রু মুক্ত। আর কেউ আসবার সাহস পাবো না। তোরা জানোস না এটা মোহাম্মতের কলিজা, কলিজারে নিতে পারবি না। আব্বা আপনি যান, বসো, শোনা ভিতরে বসো। ড্রাইভার!